হ্যালো বন্ধুরা, তো দেখো আমি ঘুম থেকে উঠেই আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি মা দিদার মুখে বা আমি শ্বশুর বাড়িতে এসে শাশুড়িদের মুখে শুনে আসছি ঘুম থেকে উঠেই আগে নাকি উঠান ঝাড় দিতে হয়, তারপর ঘরের সমস্ত কাজকর্ম। তো আমি ঘুম থেকে উঠেই দেখো মেয়ে এখনও ঘুমাচ্ছে, আমি উঠে আগে উঠান বারান্দা সব কিছু আগে পরিষ্কার করে নিলাম। নিয়ে এবারে দেখো আমার জীবনের একটা করুণ কাহিনী আছে, তাও আবার বিয়ের পর। তোমরা যদি শুনতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব। আর আমার দেওরদের সাথে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন গল্প করব বেশ কিছুক্ষণ। তো তারপর দেখো কাজের স্পিড দেখেছো, আমার মেয়ে যে ময়দা মেখেছিল আগের দিন, সেই ময়দাগুলো আমি জড়ো করে রেখে দিয়েছিলাম। সেই ময়দা কটা তুলে ফেললাম, তুলে চলে এলাম কলতলায়। হ্যাঁ, তোমরা যে এত তাড়াতাড়ি দেখছো ভিডিওটা, কিন্তু এত তাড়াতাড়ি আমার কাজটা ছিল না। আমি এটা এডিটিংয়ের করে আমি একটুখানি বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, তো কলতলায় বাসন কোসন আগে গুছিয়ে রেখে দিয়ে এসে আর এই যে আমি আগে সোফাটা পরিষ্কার করে নিলাম। কি বলো তো, এটা অনেক দিনের পুরাতন সোফা, তো ফেলতেও ইচ্ছে করে না। তো কি আর করব, গরিবের সংসার, একটা ওয়ারও কিনে পরাতে পারি না, তাই নিজের একটা কাপড় কেটে আমি ওয়ার বানিয়ে নিয়েছি ওইভাবে। তো দেখো একটা কাপড় কাটতে আমার এই 4টে সোফা হয়ে গিয়েছিল। আর এই যে আমি ঘরের এবার সমস্ত কাজকর্ম সব গুছিয়ে নিচ্ছি। দেখো আমি যেন পুরো সুপারম্যান হয়ে গেছি, দেখো এত তাড়াতাড়ি কাজ করছি। তো কি আর করবো, দেখো এই যে শ্বশুরমশাই আছে, এবার চা করে দিতে হবে আমাকে, তো তার আগে ঝবাং করে আমাকে কাজগুলো সারতে হবে। সকালবেলা উঠে অনেকটাই কাজ হয়ে গেছে, এখন কলতলা বাসন আছে মাজতে যাবো। আর এখনো ঘরদোরটা পরিষ্কার হয়নি, বাইরেটা মানে আগে ঝাঁট দিতে হয়, বাইরেটা ঝাঁট দিয়ে নিয়েছি। এবারে দেখো ভিতরটা পরিষ্কার করে দিচ্ছে আমার দেওর। এই যে ওই গাড়ির তলায় দেখ অনেক কটা পড়ে আছে, নুনুর প্যান্টটা কলতলায় ফেল। এই যে শখের মানুষকে বিয়ে করেছি বস, সবাই তো হাতে হাতে করে দেবে, তাই না? সেটা বড় কথা নয়। এই যে দেওর বোঝে বৌদির কষ্টটা কোথায়। তো চলো এবার কলতলায় যাই, বাসন কটা মেজে নি, বাসন মাজাটা আর শ্যুট করবো না, সাথে থাকো। বন্ধুরা বন্ধুরা দেখো আমি আর পাচ্ছি না, সকাল সকাল আমার মেয়ে দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে। এই দেখো, এই যে দেখো এই কোটোটায় করে ওই যে ক্লিপগুলো সেফটিপিনগুলো ছড়িয়ে আছে সব আমি রেখেছিলাম, আমার মেয়ে সব টেনে ফেলে দিয়ে একাকার অবস্থা। এবার যদি বলো বৌদি তুমি কেন উঁচুতে রাখুনি, হ্যাঁ উঁচুতেই ছিল, সেই ওপরটাই ছিল, ওখান থেকে লাবিয়ে এনে হা 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 ছড়িয়েছে চারিদিকে। চলো আবার এগুলো গুছে। তো দেখো বন্ধুরা তারপরে এই যে স্নানটা করে নিয়েছে, স্নানটা করে নিয়েই চলে এলাম কাপড়টা শুকাতে দিতে। আর মেয়েকেও, আর এই যে মেয়েকে তো আর ঘরে রেখে আসতে পারবো না, কেন ঘরে আমি একাই রয়েছি, শ্বশুরমশাই মাঠে চলে গেছে। দেওরের মতো খায় দায় আর ঘুরে বেড়ায়, আর কিছু বলার নেই আমার। আর ইচ্ছে হলে আমার সাথে সাথে একটু করে, নইল বা করে না, ঠিক আছে? আবার কেউ যেন বললো না দেওরের করছি, বয়সটা তো ছোট, ও যেটা মনে করে ও সেটাই করে, ঠিক আছে? তো এই যে মেয়ের সাথে একটু খেলা করে নিলাম, না এবার কাপড়টা মিলবো, আবার ক্যামেরাটা ধরে উল্টে দেবে দেখবে। আমার মেয়ের হাসিটা একবার দেখো, এই হাসি দেখলেই মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, তো চলো দেখতে থাকো আমার মেয়ের আর আমার রকমগুলো। আর এখন আমি জানো ঠিক রোদে বসে বসে তোমাদের সাথে কথা বলছি, চান করেছি, চুলটাও শুকিয়ে যাচ্ছে, আর তোমাদের সাথে এডিটিংও হচ্ছে, তোমাদের সাথে কথা বলাও হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো স্নান ধান করে মেয়েকে নিয়ে খানিকটা বেরিয়ে এলাম, ওই যে মেয়েকে নিয়ে সারা পাড়া ঘুরে এলাম। তো চলো এইবারে গিয়ে কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে। বলো মা, আমার মায়ের ঘুম পেয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছে, মামামকেই খাইয়ে নিয়েই বেরিয়েছিলাম, এবার গিয়ে একটুখানি জল খাওয়াবো, কি আমার সাথে একটু মুড়ি খেলো। চলো দুটো কালমেঘ পাতা তুলি, উলবল 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 উলবল। আজকের রান্না বান্না ঠিক আছে, তো চলো ব্যাক ক্যামেরায় দেখি এটা কি মাছ ভেজে রেখেছি বলো। এই যে বাবা নিয়ে এসেছে বাজার থেকে ভেটকি মাছ, ভাজা হয়ে গিয়েছে, এদিকে হয়ে গেছে গরম গরম ধোয়া ভাত। আর এইটা কি তোমরা কমেন্টে বলো তো, দেখো
চলো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে নিম বেগুন ভাজা। আর এই যে মাছটা করব, পেঁয়াজটা কড়াই ভাজতে দিয়েছি, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর আলু দিয়ে মাছটা রান্না করব। ভাবছিলাম লাইভ করতে করতে রান্না করব, আর হঠাৎ করে চলে গেল আমাদের কারেন্ট চলে গেল, বাঁশ কাটা হচ্ছে। আমাদের এখানে চারিদিকে বাঁশ ঝাড়, তো বাঁশ ঝাড় তো কারেন্টের তারের ওপরে পড়ে গেছে। তো সেই ঘরের কাছাকাছিতেই একটা ঝড় বৃষ্টি হলেই হয়ে যাবে, মানে বাঁশ ঝাড়ে সব উল্টে পড়ে গেলে না কারেন্টের তার ছিঁড়ে যাবে। এবার আমার ওয়াইফাইয়ের তার আছে, তো তার জন্য এই রবিবার করে হলেই বাঁশটা কাটা হয়। আর এই যে তরকারিটা বসিয়ে দিলাম, আমার মেয়েও কিন্তু এই তরকারি দিয়েই খেয়ে নেবে। তো চলো আবার পরে তরকারিটা বসিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা বিকেল বিকেল চলে এসেছি ঘুরতে, এই যে আমার দিদি ভাইদেরকে নিয়ে। আমি এরকম করে বসে আছি, দিদি ভাইকে তুলুন। সব দিদি ভাইকেই তুলি, সব দিদি ভাইদের নেবো আমি। দিদিকে আর একটা দিদি ভাই আমার রাগ করে পিছন ঘুরে বসে আছে। আমাদের দিদি পিছন ঘুরে আছে। তো যাই হোক, আমরা বিকেলে একটু আড্ডা দিতে এসেছি মাঠের ধারে, এই সেই আমার ভাইরাল রাস্তাতে। এই যে হ্যাঁ, ভালো মেয়ে, খুব সুন্দর কথাবার্তা, বৌদিদের হেভি শোনে। চলো আমরা আরেকটু আড্ডা দিয়ে নিই, তারপরে আবার আসছি। বৌদিদের একটা কথা মিস যায় না, সব কথা শোনে। ছেলে থাকলে বলবে বন্ধুরা বিয়ে দেবো নাকি? হ্যাঁ, বিয়ে দেবো নি, বিয়ে দেবো বলেই তো বলছি। এখন আমার দিদি ভাইটা চুরি করতে নেমেছে। কি চুরি হচ্ছে কি জানি, কি চুরি হচ্ছে। পাশে একটা শশা ক্ষেত আছে, ভাবছি যে শশা খেতে লাভবো চুরি করতে, কেমন হবে বলো তো? তারপরে সব সুইটি চঙ্গারের নামে চলে আসবে। এবার আমি বললাম শশা, শশা হলে তো টেস্টটা ভালো হতো, বলো এটা টেস্ট পাওয়া যায়? অন্ধকার হয়ে গেছে, চলো এবার ঘরে যাই। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার এই দাদা ভাইটা অনেক দূর থেকে আমার সাথে দেখা করতে এসেছে। কোথা থেকে দেখা করতে এসেছে? মেটিয়া বুরুজ থেকে আমার সাথে দেখা করতে এসেছে। দেখো শুধু ভালোবাসার টানে, ভালোবাসার টানে মেটিয়া বুরুজ থেকে এইখানে আমাদের আমদা খোসালপুরে চলে এসেছে আমার সাথে দেখা করতে। আমার সাথে রিলস বানাতে এসেছে, আমি ব্লগ শুট করছি, বলছে গানটা কখন হবে। বলো তুমি গান বলো, কি গান? কাট কর।